এক্সপার্টস চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, আমি মাসনুন। আমাদের আজকের সেশনে আমরা দেখব কিভাবে সেলেরি ব্যবহার করে পাইথনে আমরা সহজেই ব্যাকগ্রাউন্ড টাস্ক প্রসেস করতে পারি। আমাদের সেশনের শুরুতে আসুন আমরা দেখি যে আমাদের কী ধরনের টাস্ক ব্যাকগ্রাউন্ডে প্রসেস করা উচিত। সহজ ভাষায় বলতে গেলে যেসব টাস্ক প্রসেস করতে একটু সময় লাগে এবং যেটা আমরা চাইলে রিয়েল টাইমে না করে ব্যাকগ্রাউন্ডে পাঠাতে পারি, ব্যাকগ্রাউন্ডে অন্য সময় প্রসেস করতে পারি, এই ধরনের টাস্কগুলাই সাধারণত ব্যাকগ্রাউন্ড টাস্ক হিসাবে প্রসেস করা উচিত। উদাহরণ হিসেবে আমরা চিন্তা করতে পারি আমাদের একটি ওয়েব অ্যাপ্লিকেশন আছে, যেই ওয়েব অ্যাপ্লিকেশনে ইউজাররা তাদের প্রোফাইল ফটো আপলোড করে এবং অ্যাপ্লিকেশনের বিভিন্ন জায়গায় এই ছবিগুলো দেখানোর জন্য আমাদেরকে বিভিন্ন সাইজে এই ফটোগুলোকে রিসাইজ করতে হয়। এখন আমরা যখন ইউজারকে ওই ইমেজটা আপলোড করতে দিচ্ছি, আমরা চাইলে ওই HTTP হ্যান্ডেলারের মধ্যেই এই ইমেজ রিসাইজ করার কাজটি করতে পারি, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে, ইমেজ রিসাইজিং যেহেতু একটু রিসোর্স ইন্টেন্সিভ, যেহেতু ইমেজ রিসাইজ করতে আমাদেরকে সময় লাগবে, সেহেতু যেটা হবে আমাদের ওই HTTP রিকোয়েস্টটার রেসপন্স টাইম কিন্তু বেড়ে যাবে, আমাদের রেসপন্ড করতে বেশি সময় লাগবে, যেই টাইমটা আসলে আমরা অন্য কোনো আরও বেশি ইম্পর্ট্যান্ট টাস্কে ফোকাস করতে পারতাম, যেমন অথেন্টিকেশন, লগ ইন করতে কিন্তু এত বেশি সময় লাগে না। সো আমার HTTP হ্যান্ডেলারে ইমেজ রিসাইজ করতে গিয়ে বেশি সময় না নিয়ে বরং ওই কাজটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেই, ব্যাকগ্রাউন্ডে প্রসেস করি, সেক্ষেত্রে আমার ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু রিসোর্সের বেটার ইউটিলাইজেশন করতে পারছে। সো এই ধরনের টাস্কের ক্ষেত্রে আমরা কাজগুলোকে সরাসরি HTTP হ্যান্ডেলারে না করে আমরা চেষ্টা করব ব্যাকগ্রাউন্ডে প্রসেস করার জন্য। সো ব্যাকগ্রাউন্ডে প্রসেস করার জন্য আসলে আমরা এই কাজগুলো কিভাবে করতে পারি? একটা সলিউশন হতে পারে ক্রন জবের মাধ্যমে, যেখানে আমার ইমেজটা যখন আপলোড হচ্ছে আমি ওই ইমেজটা আপলোড করে ইমেজটার লোকেশন একটা ডাটাবেজে স্টোর করে রাখছি। এরপরে আমার কিছু শিডিউলড ক্রন জব থাকছে যারা ডাটাবেজে গিয়ে চেক করছে কোন কোন ইমেজ প্রসেস করা হয়নি, দেন ওই ইমেজগুলোকে সে ডাউনলোড করে বিভিন্ন সাইজে রিসাইজ করে আবার ডাটাবেজে সেভ করে রাখছে। এখন এই প্রসেসটা করা যায়, কিন্তু এখানে মেইনলি যে সমস্যা হবে সেটা হচ্ছে আমার যে ক্রন জবগুলো থাকবে এগুলো যদি আমি মাল্টিপল সার্ভারে রান করতে চাই বেটার স্কেল করার জন্য, তখন দেখা যাবে মাল্টিপল সার্ভারে হয়তো একই সাথে মাল্টিপল ক্রন জব চলছে। সো মাল্টিপল ওভারল্যাপিং ক্রন জব যদি চলে তাহলে তাদের মধ্যে আবার রেস কন্ডিশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে একই ইমেজ হয়তো মাল্টিপল সার্ভারে মাল্টিপল ক্রন জব একই সাথে প্রসেস করার ট্রাই করছে। সো এখানে এসে আবার আমাকে এই শিডিউলিংটা ম্যানেজ করতে হবে যাতে এই ধরনের রেস কন্ডিশন তৈরি না হয়। সেক্ষেত্রে হয়তো আমার কোনো লকিং মেকানিজম অ্যাপ্লাই করতে হবে। সো এই প্রসেসটা মাল্টিপল সার্ভারে স্কেল করাটা একটু ডিফিকাল্ট। এর চাইতে একটা সহজতর সলিউশন হচ্ছে মেসেজ কিউ এবং ওয়ার্কার ব্যবহার করা। কনসেপ্টটা এমন যে আমার একটা মেসেজ কিউ থাকবে, যেই কিউতে আমার ওয়েব অ্যাপ্লিকেশন থেকে আমি মেসেজ পাঠাবো এবং ওপাশে কিছু ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার থাকবে, যেই ওয়ার্কারগুলো এই কিউ থেকে একটা একটা করে মেসেজ নিয়ে প্রসেস করবে। সো আমার এপাশে একটা, এটাকে অনেকটা পাব সাব প্যাটার্ন হিসেবে চিন্তা করা যায়। এপাশে আমার পাবলিশার থাকবে যে কন্টিনিউয়াসলি মেসেজ প্রডিউস করবে এবং হচ্ছে মেসেজ কিউতে পুশ করবে, এবং ওপাশে আমার সাবস্ক্রাইবাররা থাকবে যারা ওই কিউ থেকে একটা একটা করে মেসেজ নিয়ে প্রসেস করবে। এই ক্ষেত্রে যে সুবিধাটা হয়, যেহেতু মেসেজগুলো একটা সিঙ্গেল কিউতে যায় এবং সেখান থেকে একটা একটা করে মেসেজ বিভিন্ন ওয়ার্কার নিয়ে প্রসেস করে, সেহেতু একই মেসেজ মাল্টিপল ওয়ার্কারের কাছে যাওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে ওই রেস কন্ডিশনটা থাকে না। সো আমি ইজিলি চাইলে মাল্টিপল সার্ভারে মাল্টিপল ওয়ার্কার রান করে জিনিসটাকে খুব সহজে স্কেল আপ করতে পারি। তো এই যে মেসেজ কিউ এবং ওয়ার্কার বেস সলিউশনটা, এটা আমাদের এই উদাহরণের ক্ষেত্রে কিভাবে কাজ করবে? স্বাভাবিকভাবে আমাদের একটা ওয়েব এন্ড পয়েন্ট থাকবে যেখানে ইমেজটা আপলোড হবে। ওই ইমেজের যেই ডেটাটা, ইমেজ কোথায় আছে, আমাকে কোন সাইজে রিসাইজ করতে হবে, এই ইনফরমেশনগুলো সহ একটা মেসেজ হতে পারে, সেটা জেসন বা XML ফরম্যাটে, সবাই জেসন প্রেফার করে আজকাল। সো জেসন ফরম্যাটে আমি হয়তো একটা মেসেজ কিউতে রেখে দিব। ওই মেসেজ কিউটা হ্যান্ডেল করবে একটা মেসেজ ব্রোকার। মেসেজ ব্রোকারের কাজ হচ্ছে সে পাবলিশারের কাছ থেকে মেসেজ নিবে এবং সে জানে যে এই মেসেজগুলো কাদের কাছে পৌঁছে দিতে হবে, অর্থাৎ সাবস্ক্রাইবারদের কাছে কীভাবে পৌঁছে দিতে হবে এটা সে জানে। এবং অন্যদিকে থাকবে কিছু ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার
যেই ওয়ার্কারগুলোর কাজ হচ্ছে তারা এই মেসেজ ব্রোকারকে জানিয়ে রাখবে যে তারা আসলে কী ধরনের মেসেজ পেতে ইন্টারেস্টেড। সো যখনই ওয়েব এন্ড পয়েন্ট থেকে একটা ইমেজ আপলোড রিলেটেড মেসেজ যাবে, মেসেজ ব্রোকার এই মেসেজগুলোকে ওয়ার্কারদের কাছে পৌঁছে দিবে। ওয়ার্কাররা এই মেসেজটা রিসিভ করবে, তারা দেখবে যে ইমেজটা কোথায় স্টোর করা আছে, আমাকে কিভাবে রিসাইজ করতে হবে সেটা জেনে তারা ওইভাবে রিসাইজ করে আবার এটাকে ডাটাবেজে অথবা অন্য কোথাও সেভ করবে। সো এটাই আমাদের বেসিক ওয়ার্কফ্লো ইমেজ রিসাইজিংয়ের ক্ষেত্রে। তো এই যে কাজটা করছি, এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, আমাদের একটা মেসেজ ব্রোকার লাগছে। ধরি আমরা এখানে রেডিস ইউজ করব। আমাদের ওয়েব এন্ড পয়েন্ট থেকে ওই মেসেজ ব্রোকারের কাছে মেসেজ পাঠানোর জন্য আমাদের নিজস্ব কিছু কোড লেখা লাগছে। ওপাশে আমাদের ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার লেখা লাগছে। সেই ওয়ার্কারগুলা এই মেসেজ কিউর সাথে কিভাবে ডিল করবে, কিভাবে তার কাছ থেকে মেসেজ সাবস্ক্রাইব করবে সেই রিলেটেড কোড লেখা লাগছে। প্লাস কনকারেন্সি, যেমন তারা মাল্টি থ্রেডিং ইউজ করবো না মাল্টি প্রসেসিং ইউজ করবো, কীভাবে আমি কনকারেন্ট রিকোয়েস্টগুলো প্রসেস করব, এই সব কোডও কিন্তু আমাদের নিজেদের লেখা লাগছে। সো ওভারঅল এটা একটা কমপ্লিকেটেড প্রসেস হয়ে যাচ্ছে। এই জিনিসটা সিম্পলিফাই করতে পারে সেলেরি। সেলেরি যেভাবে কাজ করে, এই যে পুরা মেসেজ কিউ এবং পাবলিশার সাবস্ক্রাইবার, এই যে পুরা প্রসেসটাকে সে খুব সিম্পলিফাই করে। সেলেরিকে আমার একটা মেসেজ ব্রোকার দিয়ে দিতে হয়, যেমন রেডিস। দেন আমার কিছু সেলেরি ওয়ার্কার রান করে রাখতে হয়। এজন্য আমার ওয়ার্কারের জন্য কাস্টম কোনো কোড লেখা লাগে না, সেলেরি নিজেই ওয়ার্কারগুলো ম্যানেজ করে। আমাকে জাস্ট একটা কমান্ড লিখে জাস্ট ওয়ার্কারগুলো রান করলেই হয়। এরপরে আমি আমার যে ব্যাকগ্রাউন্ড টাস্কগুলো, এগুলোকে আমি সিম্পল পাইথন ফাংশন অথবা ক্লাস হিসেবে লিখতে পারি। আমরা ইউজুয়ালি ফাংশনটা বেশি প্রেফার করি। ওই ফাংশনটাকে একটা ডেকোরেটর দিয়ে র্যাপ করে জাস্ট সেলেরিকে দেখায় দেওয়া হয় যে এইগুলো আসলে আমার ব্যাকগ্রাউন্ড টাস্ক। এরপরে আমার যে ওয়েব এন্ড পয়েন্ট আছে, সেই ওয়েব এন্ড পয়েন্ট থেকে আমি ওই ফাংশনটা, সেলেরি যে টাস্কটা, ওটা তো ফাংশনই বেসিক্যালি, ওটাকে কল করা হয় একটু ডিফারেন্ট সিনট্যাক্সে। ওটা কল করলে সেলেরি যেটা করে সেটা হচ্ছে কোন টাস্ক কল করা হয়েছে, কি আর্গুমেন্টস দিয়ে কল করা হয়েছে, এই রিলেটেড একটা মেসেজ সে কম্পোজ করে রেডিসে পাঠায়। এবং অন্য পাশে যে ওয়ার্কারগুলো সেলেরি ম্যানেজ করছে, আমরা যে সেলেরি ওয়ার্কার রান করছি, তারাও রেডিসের সাথে কানেক্ট করে সাবস্ক্রাইব করা থাকে। সো তারা ওই মেসেজগুলো ওখান থেকে পুল করে একটার পর একটা প্রসেস করে। সো বেসিক্যালি এখানে আমরা মেসেজ কিউ এবং পাবসাব প্যাটার্ন ইউজ করছি, বাট এই জিনিসগুলো আমাদের নিজেদের লেখা লাগছে না, এই জিনিসগুলো সেলেরি আমাদেরকে প্রোভাইড করছে। আমরা খুব সিম্পল সহজ একটা এপিআই পাচ্ছি ব্যাকগ্রাউন্ড টাস্ক প্রসেস করার জন্য। সো আমরা এখন একটা ডেমো দেখব, যেই ডেমোর কোডটা অলরেডি আমার গিটহাব রিপোজিটরিতে আপলোড করা আছে, যেটা আপনারা চাইলে রান করে দেখতে পারেন। সো চলুন আমরা একটা কুইক ডেমো দেখি। এখানে আমার সেলেরি প্রজেক্টটা আছে। এখানে আমার তিনটা ডিরেক্টরি আছে, একটা হচ্ছে অ্যাপ, টাস্কস, আর একটা হচ্ছে ওয়েব। সো ওয়েবটা আমরা বেসিক্যালি বুঝতে পারছি, এখানে আমার ওয়েব এন্ড পয়েন্টটা আছে। অ্যাপের ভিতরে সেলেরি অ্যাপের কিছু কনফিগারেশন আছে, যেমন আমি যদি অ্যাপে যাই, সেক্ষেত্রে আমি একটা সেলেরি ইনস্ট্যান্স তৈরি করছি। এখানে আমার কনফিগ ফাইলের মধ্যে রেডিস ইউআরএলটা আছে, যেটা বেসিক্যালি আমার লোকাল হোস্টের যে রেডিস ইনস্ট্যান্সটা চলছে তার অ্যাড্রেস দেওয়া। সো এখান থেকে আমি সেলেরিকে একটা অ্যাপ্লিকেশন নেম দিয়ে দিচ্ছি, তার ব্রোকার এবং রেজাল্টের ব্যাকএন্ড দেখিয়ে দিচ্ছি, এবং ওকে বলে দিচ্ছি যে তোমার টাস্ক প্যাকেজের মধ্যে যেই সেলেরি টাস্কগুলো আছে এগুলোকে তুমি অটো লোড করো। সো আমরা বুঝতে পারছি যে টাস্ক প্যাকেজে কী আছে। টাস্ক প্যাকেজে বেসিক্যালি আমাদের সেলেরি টাস্ক আছে। সো আমরা টাস্ক প্যাকেজের মধ্যে একটা ফাইল আছে প্রসেস ইমেজ, যেখানে আমাদের একটা সেলেরি টাস্ক ডিফাইন করা আছে। সেলেরি টাস্ক ডিফাইন করা ইজি। আমার এই যে সেলেরি অ্যাপ ইনস্ট্যান্সটা ছিল এখানে, অ্যাপ, যেটা আমার এই প্যাকেজ থেকে এক্সপোর্ট করা। সো আমি যেটা করব সেটা হচ্ছে এই অ্যাপটাকে, অ্যাপ ইনস্ট্যান্সটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো, এবং অ্যাপ ডট টাস্ক যে ডেকোরেটরটা আছে সেই ডেকোরেটরটা দিয়ে আমার যে সেলেরি টাস্কের জন্য যে ফাংশনটা লিখছি সেই ফাংশনটাকে র্যাপ করব। সো অ্যাপ ডট টাস্ক বাইন্ড ইজ ইকুয়াল টু ট্রু, এটা দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে সেলেরি এই ফাংশনের ফার্স্ট প্যারামিটার হিসেবে এই টাস্ক ইনস্ট্যান্সকে পাস করবে। এর ফলে আমি এই টাস্কের নাম অথবা এই টাস্ক সম্পর্কে যদি কোনো ইনফরমেশন দরকার হয়, সেটা আমি এই টাস্কের মধ্যে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে ওই জিনিসগুলো সেলফ এই আর্গুমেন্টটা ব্যবহার করে খুব সহজেই রিট্রিভ করতে পারবো। যেমন এই ক্ষেত্রে আমরা টাস্ক নেমটা প্রিন্ট করেছি, আর সেই সাথে সাথে এই টাস্কটা ডেটা নেয়। ডেটা আর্গুমেন্টটার ভিতরে আমার যে ইমেজের যে ডেটা আছে সেই ডেটাগুলো থাকবে।
সো এখানে আমরা অ্যাকচুয়াল কোনো ইমেজ প্রসেসিং করি নেই, এটা জাস্ট এক্সাম্পলের জন্য আমি প্রিন্ট করে রেখেছি। সো এটা হচ্ছে আমার সেলারি টাস্ক, একটা ডেকোরেটর আছে, একটা সিম্পল পাইথন ফাংশন আছে। এবার এই টাস্কটা আমি কিভাবে কল করছি, আমরা যদি আমাদের ওয়েব এন্ড পয়েন্টে চলে যাই, এখানে একটা সিম্পল ফ্লাস্ক অ্যাপ আছে। ফ্লাস্ক অ্যাপ কীভাবে কাজ করে আমি ডিটেলসে যাব না, এখানে আমি ইমেজ আপলোড করারও চেষ্টা করিনি, আমি খুব সিম্পল একটা ফাংশন লিখেছি, যেই ফাংশনে আমি আমার যে সেলারি টাস্কটা আছে ওই টাস্কটাই রান করছি কিছু কাল্পনিক ডেটা দিয়ে। এখানে আমি ফাইল নেমে কোনো লোকেশন দিইনি, কারণ যেহেতু আমি ইমেজ আপলোড করছি না, আমার কাছে অ্যাকচুয়াল কোনো লোকেশন নাই। সো আমি কিছু ডেমো ইমাজিনারি ডেটা দিয়ে ওই সেলারি টাস্কটা কল করছি। কিভাবে, আমি সেলারি টাস্কটা প্রথমে ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট করার পরে ডট ডিলে দিয়ে আমার যেই আর্গুমেন্টসগুলো পাস করার দরকার সেগুলো আমি পাস করে দিচ্ছি। তাহলেই এই টাস্কটা সেলারিতে কিউ হয়ে যাবে, সেলারি এই টাস্কটা তার ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার দিয়ে প্রসেস করার চেষ্টা করবে। আমরা টাস্কটা রান করে দেখতে পারি। এখানে আমরা প্রথমে সেলারি ওয়ার্কার রান করব। সেলারি ওয়ার্কার রান করার জন্য কমান্ড খুবই সিম্পল, সেলারি -a আমার অ্যাপ, অর্থাৎ যেই প্যাকেজের ভিতরে আমার সেলারি অ্যাপ ইনস্ট্যান্সটা আছে সেটা, এরপরে ওয়ার্কার। সো এটা যদি আমরা রান করি তাহলে আমাদের সেলারি ওয়ার্কার চালু হবে। এখানে আমরা একটা ওয়ার্কার ইনস্ট্যান্স রান করেছি, যখন আমরা অ্যাপ্লিকেশন স্কেল করার চিন্তা করব, যখন আমরা চাইবো অনেক বেশি ওয়ার্কার রান করতে, অনেক বেশি টাস্ক কনকারেন্টলি হ্যান্ডেল করার জন্য, সেক্ষেত্রে আমরা মাল্টিপল ওয়ার্কার লঞ্চ করব। বিভিন্ন সার্ভারে আমরা এই ওয়ার্কার লঞ্চ করব যতক্ষণ পর্যন্ত আমার রেডিস কানেকশন শেয়ার্ড, অর্থাৎ এই রেডিস ইনস্ট্যান্সে বাকি ওয়ার্কারগুলো কানেক্ট করতে পারবে। আমি খুব ইজিলি আমার ইচ্ছা মতো ওয়ার্কার অ্যাড করে করে এই পুরো প্রসেসটাকে স্কেল আপ করতে পারবো। এ পাশে আমার ওয়েব এন্ড পয়েন্ট যেটা আছে সেটা রান করব। সো আমাকে এখন ভিজিট করতে হবে, আমি ভিজিট করলাম, ভিজিট করলে আমার টাস্কটা কিউ হয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার টাস্কটা রান করেছে, আমার টাস্ক নেম পেয়েছি, এবং আমি যে ইমাজিনারি ডেটা দিয়েছিলাম সেটাও সেলারি টাস্কে হিসেবে প্রিন্ট করেছে। সো বেসিক্যালি এটাই হচ্ছে খুব সিম্পল ওয়েতে বলতে গেলে সেলারি কিভাবে কাজ করে। আমাদের একটা সেলারি টাস্ক থাকে যেটা আমরা আমাদের ওয়েব এন্ড পয়েন্ট থেকে ইজিলি কল করতে পারি। এখানে আমরা ওয়েব এন্ড পয়েন্টে কল করেছি। সো সেলারি সম্পর্কে যদি আমরা আরও কিছু ডিটেলস জানতে পাই, টাস্ক জানতে চাই, সেক্ষেত্রে ফ্লাওয়ার টুলটা আমরা দেখতে পারি, যেটা দিয়ে সেলারি টাস্ক মনিটর করা যায়। এছাড়া সেলারিতে পিরিয়ডিক টাস্ক রান করা যায়, যেগুলো অনেকটা শিডিউল জব বা ক্রন জবের মতো কাজ করে। টাস্ক রাউটিংয়ের মাধ্যমে এই স্কেলিং প্রসেসটাকে আরও বেটার ফাইন টিউন করা যায়। প্লাস আরও কিছু অ্যাডভান্স কনসেপ্ট আছে, যেমন ডিজাইনিং ওয়ার্কফ্লো সিগন্যালস, যেগুলো আমরা সেলারির ডকুমেন্টেশন থেকে জানতে পারবো। আর সেলারি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে এটার জন্য পাইথন বাংলাদেশ যে গ্রুপটা আছে, এই গ্রুপে আস্ক করাটা সবচেয়ে বেশি সুবিধাজনক, কারণ সবাই মিলে উত্তর দেওয়ার সুযোগ থাকে। আর পার্সোনালি আমার কাছে জানতে চাইলে আমাকে ইমেল করা যেতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান, এই সেশনে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিও সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন, মতামত কিংবা আলোচনা জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ।